অক্ষয় তৃতীয়া, যার আক্ষরিক অর্থ হলো আজকের দিনে যারা যারা দান করবে তাদের অক্ষয় তৃতীয়াতে তাদের দান স্মরণীয় হয়ে থাকবে। শ্রীকৃষ্ণ মহাপ্রভু তার শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলে গেছেন যে আজকের দিনে যারা যারা সত্যি দান করবে, কিংবা কোনো পশুকে কিংবা কোনো মানুষকে, কোনো ভিখারি, যাদের যাদের দান করা হবে তাদের দান অক্ষুণ্ণ থাকবে এবং পূর্ণ হয়ে উপরে তোলা থাকবে। তো আজকের দিনে যারা যারা সত্যি দান করতে চাও কিংবা দান করেছো, কোনো মানুষকে সহায়তা, কোনো কিছু দান, কোনো টাকা দিয়ে, কোনো পয়সা দিয়ে দান, কিংবা কোনো কুকুরকে খাওয়ানো, যেমন আমি খুব ভালোবাসি অ্যানিম্যাল, গরুকে, গোমাতাকে, যাকে আমরা গরুকে আমরা গোমাতা হিসাবে চিনি এবং গোমাতা বলে মানি, তাকে খাওয়ানো মানে ভীষণ একটা ভাগ্যের ব্যাপার এবং ভীষণ একটা পুণ্য লাভের ব্যাপার। তো সেই পুণ্য লাভ করতে গেলে তোমাদের আজকের দিনে সবাইকে একটু মানে কি বলবো, দান করতে হয়। তো আজকের দিনে দান অক্ষয় হয়ে থাকে, সেই জন্য অক্ষয় তৃতীয়া। তো আজকের এই অক্ষয় তৃতীয়াতে আমি একটা বাড়িতে গিয়েছিলাম, আমাদের পাশে একটা কাকুর বাড়িতে প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়া পালন করা হয়। তো তার ভ্লগ আসতে চলেছে, এবং আসতে চলেছে বলতে আমি দিয়েই দিচ্ছি এই ভিডিওটার সাথে অ্যাডজাস্ট করে। তো দেখতে থাকো কেমন লাগলো এবং বলো কি কি ওখানে খুব মজা হয় প্রত্যেক বছর। ওই কাকু অক্ষয় তৃতীয়ার দিন মানে নিশি প্রহর আর কি, অষ্টম প্রহর যেটা বলে, সেটাতে প্রতিদিন প্রতি বছর এই অষ্টপ্রহর চালু থাকে এবং উনি দেন। ওনার বড় বিজনেস আছে। তো আজকে 7-8 বছর ধরে হয়ে আসছে এই অনুষ্ঠান। তো যাই হোক, বেশি কথা না বলে ভিডিওটা অ্যাডজাস্ট করে আমি দিয়ে দিচ্ছি, দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো পাশে আমাদের এক ভীষণ বড় অনুষ্ঠান হয় একটা কাকুর বাড়িতে। তাদের চালের বিজনেস আছে। প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ার দিনে তারা এই আজকের দিনে রাধা মাধব অর্থাৎ রাধাকৃষ্ণকে স্মরণ করে সবাই অষ্টম প্রহার ব্যাপী এই অনুষ্ঠান পালন করা হয়। তো সেদিন আমি একটু গিয়েছিলাম বাবার সাথে এখানে। তো যাই হোক, তোমাদের রাধা মাধবের একটু দর্শন করিয়ে দিলাম। সেই সাথে সাথে শুভ অক্ষয় তৃতীয়া, তোমাদের শুভেচ্ছা। রাধা মাধব সবাই তোমাদেরকে ভালো রাখুক, অনেক অনেক দিনটা ভালো কাটুক, তোমাদের সারা বছর ভালো কাটুক। তো এই কাকুর বাড়িতে প্রত্যেক বছর আজ 7-8 বছর ধরে অক্ষয় তৃতীয়া হয়ে চলে আসছে। এই অক্ষয় তৃতীয়াতে নামযজ্ঞ অনুষ্ঠান তো, এবং প্রচুর পরিমাণে সারা পাড়ার আমাদের লোক চারিদিকে খেতে যায় এবং প্রচুর আনন্দ উপভোগ করে, এবং ওখানে প্রচুর নাচও হয়, নাচ গান খাওয়া সব কিছুই হয়। তো আমিও গিয়েছিলাম আজকে একটুখানি খেতে, তো সেই সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম। তো দেখো, খাওয়ার সময় আমি নিচ থেকে সোজা উপরে চলে এসেছিলাম। কাকুর একদম দোতলা থেকে 3 তলা পর্যন্ত পুরো বিল্ডিংটা পুরো খাওয়ার জন্যেই তৈরি করে রেখেছে। কারণ তোমরা দেখতেই পাবে, প্রথমেই শুরু করে দিয়েছিলাম খোঁজাখুঁজি দিয়ে। মানে এত ভিড় ছিল যে জায়গা পাওয়া যাচ্ছিল না। মানে সেই বিয়েবাড়ির মতো লোকজন, মানে সেই বিয়েবাড়ির মতো সিট ধরা নিয়ে, লাইন দেওয়া নিয়ে কথা। তো যাই হোক, বসে পড়লাম টুক করে, চট করে বসে পড়ে এবার ভাতও পড়ে গেল, সেই সাথে ডালও পড়ে গেল। কি কি খেতে দিয়েছিল সেই সাথে আমি তোমাদেরকে আস্তে আস্তে একটা করে আজকে লং ভিডিওতে একটু শেয়ার করে নিচ্ছি। খেতে বসে আমিও একটু নিজেকে ভিডিও করে নিচ্ছিলাম। যাই হোক, তারপরে ওই যে লাভ ব্যাট যে পাঁপড়টা হয় সেই পাঁপড়টা দিয়ে গেল। তারপরে একটু ছোট্ট একটা চচ্চড়ি দিয়ে গেল। তো রান্নাবান্না খুবই ভালো হয়েছিল। এবছর ক্যাটারার দিয়ে পরিবেশন করাচ্ছিল, রান্নাবান্না সার্ভ করাচ্ছিল। তো ক্যাটারাররা একটু অল্প করেই দিচ্ছিল ওদেরকে, হয়তো যাই বলে দেওয়া ছিল হয়তো। তারপর আলু পোস্ত দিয়ে একটা তরকারি, তারপর চলে এলো পনির দিয়ে, তারপর পোলাও।
পোলাওটা দারুণ হয়েছিল, পনিরটাও খুব সুন্দর হয়েছিল, পনির তো যাচাই মোটামুটি দিয়েছিল। তো পাঁপড়, চাটনি, মিষ্টি, আজকের খাওয়া দাওয়া সব কিছু এই দিয়ে শেষ হয়ে গেছিলো। তো লাস্টে এই যে আমার খালি প্লেট শেষ করলাম। তো কী কী আইটেম ছিল এগুলো দেখো, তোমরা দেখতেই পাবে। তারপর খেয়ে উঠে টেবিল থেকে ওঠার পর আমি হাত ধুতে যাওয়ার সময় দেখলাম যে কত লোকের আরও ভিড়, নানা লোকের সমাগম। তো লোক আসতেই থাকছে, সারা রাত প্রায় লোক আসতেই থাকে, যেতেই থাকে। এবং এই পাশে ক্যাটারাররা ছিল, এটা হচ্ছে তিনতলা থেকে আমি এবার নিচের দিকে যাচ্ছি। তো হাত ধুতে যাচ্ছিলাম, তো সেইটুকু তোমাদের দেখাচ্ছি। ওই কাকুর চালের বিজনেস, চালের ব্যবসা। তো উনি চালের ব্যবসা করে ভীষণ বড় বাড়ি করেছে এবং তার উপরে প্রত্যেক বছর এরকম নামযজ্ঞ অনুষ্ঠান দেয়। আর হচ্ছে এই যে একদম রীতিমতো পুরোটাই খাওয়া দাওয়া চলে, দোতলা থেকে তিনতলা। পুরো দোতলায় প্রচুর মানুষ বসে এবং তিনতলাতেও এরকম পুরো হলঘর পুরো করে রেখেছে কাকু। সারা বছর কোনো এই হলঘরে থাকে না কেউ, যাই হোক পুরো খালি পড়ে থাকে, শুধুমাত্র এই দিনটার অপেক্ষায়। এই দিনে সারা রাত লোকের সমাগম হয়। তো দেখে নাও একটু নাচ। তো হরিনামের তালে তালে সবাই নৃত্য পরিবেশন করছে এবং খাওয়ার পরে এই আমি বাড়ি ফিরছি, ওখানে সবাই নৃত্য পরিবেশন করছিল হরিনামের তালে তালে। তো দেখে খুবই মনটা ভরে গেল। তো আজকের দিনের এই ছিল ব্লগটা, কেমন লাগলো বলো।